নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটি সতর্কীকরণ ভিডিও। আপনারা বিভিন্ন কাজে বা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যান, তখন দেখবেন বিভিন্ন রকম হোটেলে আপনারা খেয়ে থাকেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোনো বাদ বিচার করে না, যে হোটেল পায় সেই হোটেলেই খেয়ে নেন, ভালো মন্দ হিন্দু মুসলিম দেখেন না। ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা সনাতনী এবং যারা খাবার আগেও ভাবেন যে আমি কার দোকানে খাচ্ছি, কী খাচ্ছি, এবং আমাকে কেউ আমার ধর্মের বিরুদ্ধে কোনো খাবার খাওয়াচ্ছে কিনা, বা তার ধর্মটা কী, সে আমার সম্বন্ধে কী চিন্তাভাবনা করছে, আমার সম্বন্ধে তার কী ধারণা, এটা ভেবে খান। তাদের জন্য ভিডিওটা। কেননা আমার কর্মসূত্রে আমি বিভিন্ন জায়গায় যখন গেছি, বিশেষ করে সাউথের দিকে, বর্ধমানের দিকে, ওইসব দিকে প্রচুর মুসলিম আছে। তো আমাদের নদীয়াও আছে কিছু অঞ্চল, আমাদের নর্থের বনগাঁ, বসিরহাট, ওসব অঞ্চলেও প্রচুর আছে। তো এইসব জায়গায় যখন কর্মসূত্রে গিয়েছি, নর্মালি আমি জানি ওইসব এলাকা মুসলিম এরিয়া, তো আমি নয় বাড়ি থেকে খাবার নিয়ে যাই, হয়তো তা না হলে ফল টল এসব খেয়ে থাকি, কিন্তু ওদের দোকান থেকে আমি খাই না। কারণ আমি ঘৃণা করি, পরিষ্কার আমি ঘৃণা করি ওদের মানসিকতা, নোংরা মানসিকতা। তো আপনাদের সতর্কীকরণ যে ভিডিওটা, মেন যেটা পয়েন্ট সেটা বলছি। আপনারা হয়তো কোনো দোকানে গেলেন, গিয়ে দেখলেন সেই দোকানে প্রচুর আমাদের দেবী দেবতার ছবি রয়েছে, বা দোকানে ধরুন যে কাজ করছে তার গলায় তুলসীমালা আছে। আপনি ভাবলেন বেশ, এটা হিন্দু হোটেল বা হিন্দুদের মালিক, এখানে খাওয়া যেতেই পারে। আপনি খেলেন, খাওয়া দাওয়ার পর যেটা হোক, ভাত মাছ মাংস যা খুশি খেলেন, খাওয়ার পর যখন আপনি টাকা পেমেন্ট করবেন, আপনি ক্যাশ পেমেন্ট করেন, তাহলে তো কোনো ব্যাপার না, আপনি জানলেন না বুঝলেন না, খেয়ে চলে এলেন। এখন তো অনলাইন সিস্টেম, ফোনপে, গুগল পে, আমাদের ভারতীয় ভীম, এর মাধ্যমে যদি আপনি অনলাইন পেমেন্ট করেন, আপনি যখন স্ক্যানারে বা ফোন নাম্বারে পেমেন্টটা করতে যাবেন অনলাইনে, দেখবেন টাকা পেমেন্ট হওয়ার আগে যখন স্ক্যান করবেন, প্রথম নামটা দেখায় যাকে আপনি টাকাটা পেমেন্ট করছেন। এবার দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যখন এই নামটা স্ক্যান করবেন, নামটা দেখাবে নয় এমডি, নয় এসকে, মানে শেখ, এসব আসবে। তারপরে হ্যান ত্যান, যাই হোক। এখন তো আবার মুসলিমরা হিন্দুদের বিভিন্ন রকম নামও দিচ্ছে, রিজু, রানা, হ্যান ত্যান, এসব দিচ্ছে নাম। এরা তো বিশাল বদমাশ একটা সম্প্রদায়ের লোক। এদের চাতুরতা আর নোংরামোর কোনো শেষ নেই, বিভিন্নভাবে নোংরামি করে থাকে। যখনই আপনি খাওয়া তো আপনার হয়ে গেছে, পেমেন্ট তো করতেই হবে, যখন স্ক্যানটা করলেন দেখলেন এই নাম, তখন কিন্তু আপনার মনে একটু খটকাবে, যা বাবা, কার দোকান থেকে খেলাম, এত সব হিন্দু দেব দেবী ছিল, গলায় তুলসীমালা পড়া লোক খাবার দিল। কিন্তু আপনি ওই লাস্টে তখন বুঝতে পারলেন যে আমি কোন দোকান থেকে খেয়েছি, কী খাবার খেয়েছি। আপনার মধ্যে যদি সনাতনী জ্ঞান থাকে, বা আপনি যদি হিন্দু ধর্মকে ভালোবাসেন, তাহলে আপনার মনেই দোষ বোধ করবে, এবং আপনি গিল্টি ফিল করবেন যে আমার ভুলে গেল। তাই এর থেকে বাঁচার উপায় কি? একটাই উপায়, আপনি যখন কোনো দোকানে যাবেন, তখন আগে কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করুন। সে যে বিরিয়ানি হোক, ভাত হোক, মাছ মাংসের দাম জিজ্ঞাসা করুন, করে বলুন আমি 4টে বা 5টা প্লেট বা একটা যাই হোক খাবো। না খাওয়ার আগে বলবেন আমি খাওয়ার আগে পেমেন্ট করবো। এবার আপনি খাওয়ার আগে যখন পেমেন্টটা করবেন, ওই স্ক্যানারটা দিয়ে যখন স্ক্যান করবেন, তখন নামটা দেখতে পাবেন। আর যখন নামটা দেখতে পাবেন, তখন তো বুঝতে পারবেন যে মানে দোকানের মালিক বা যার নামে, নিশ্চয়ই দোকানের মালিক হিন্দু, আর যে পেমেন্ট করছেন সে মুসলিম। এটা তো হতে পারে না, যার কাছে টাকা যাচ্ছে পেমেন্ট করছেন সে মুসলিম, মানে দোকানের মালিকও মুসলিম, এটা স্বাভাবিক। তখনই আপনি দেখতে পাবেন শেখ, তারপর হচ্ছে এমডি, এই নামটা দেখতে পাবেন। যখন দেখতে পাবেন, আপনি অ্যালার্ট হয়ে গেলেন যে না, এটা কাটাবাবুদের দোকান। আপনি বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে বেরিয়ে আসতে পারবেন যে না, আমি খাবো না, আবার সমস্যা আনতেন। কিন্তু আপনি খাওয়ার পরে যদি পেমেন্ট করেন, আপনি কিন্তু পুরো ফেঁসে গেলেন। আমার নিজের চোখে দেখা, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। রায়দিঘিতে এরকম এক ঘটনা ঘটেছিল, পুরো একদম সব দেব দেবী হ্যান ত্যান। তো আমি বুকে হাত দিয়ে বলছি, আমার এতই সাহস এবং ক্ষমতা, আমি সেই লোকের লুঙ্গি তুলে দেখেছিলাম, তারপরে তাকে যা টনিক দর দিয়েছিলাম। যাই হোক, তো আপনাদের বলা উদ্দেশ্য এটাই যে খাওয়ার আগে একটু সতর্ক হন, সাবধান হন, দেখে শুনে খান,
এবং এরা তো যদি এদের সততাই থাকতো, এরা নিশ্চয়দের আল্লাহর তো ছবি নেই, যাই হোক অদৃশ্য ঈশ্বর ওদের, যাই হোক, তো ওদের ওই আরবি ভাষায় লেখালেখা থাকে, সেগুলো লিখে বা ওদের মক্কা মদিনার একটা ছবি দিয়ে তারপর ব্যবসা করো। তো ওদের সেই সৎসাহস নেই। ওরা কী করে, আমাদের দেবদেবীর ছবি দিয়ে হিন্দু কাস্টমার বা অন্যান্য কাস্টমার তাদের থেকে ব্যবসা করে, অথচ মুখে বিরাট বড় 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 কথা, এবং হিন্দু থেকে পয়সা নিয়ে সেই পয়সাটাই আবার আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবাদী বা দেশবিরোধীমূলক কাজে ব্যবহার করে। তাই আপনার সাবধান হয়ে যান, এবং যে কোনো হোটেলে, সে যে কোনো এলাকায় যান, এই হিন্দু হোটেলেও যদি হয়, আপনি তারা দেখে স্ক্যান করে দেখুন যে টাকাটা কার কাছে যাচ্ছে, হিন্দু না মুসলিম। কারণ স্ক্যান করলে আপনি জানতে পারছেন যে হিন্দু কি মুসলিম। যে হিন্দু হয় খেয়ে নিন, আর মুসলিম হলে আপনার ব্যাপার। যাই হোক, এটা আপনাদের বলার মানে মনে করলাম যে বলা উচিত, কারণ আমি এই অভিজ্ঞতার সাথে বহুবার সম্মুখীন হয়েছি। তাই আপনাদেরও একটু অ্যালার্ট বা সতর্ক করার কথা ভাবলাম। তো আজকে আমাদের টুম্পা যে বোন আছে, যে সনাতনী বোন, মানে ধর্ম নিয়ে লড়াই করছে, তার একটা ভিডিও দেখে এটা হট করে মনে পড়লো, তাই মনে হলো আমি একটা ভিডিও করি। তাই আপনাদের সতর্ক বার্তা দিলাম, এবং আপনাদের ইচ্ছা আপনারা ওই কাটাবাবুদের মানে এক হাতা থেকে আরেক হাতা মিশানো ওই বিভিন্ন জিনিস দেখ বললাম না, ওইসব খাবেন, নাকি নিজের ধর্ম রক্ষাতে ওইসব দোকান থেকে খাবেন না। কারণ ওরা কিন্তু আমাদের হোটেলগুলো থেকে বেশি খায় না। দেখবেন বিভিন্ন এলাকা লক্ষ্য করে দেখবেন, ওরা হিন্দুদের হোটেল অ্যাভয়েড করে। খায় না, তাই খায় খুব কম, যতটা পারে, যেখানে নেই বাধ্যতামূলক সেখানে খায়। তো যেখানে দেখছি ওদের ধর্মের কার দোকান আছে, ওরা ওখানে গিয়ে ভিড় করবে, মানে খাবে। তো ওরা যদি পারে, আমরা কেন পারবো না? তাই আপনার ধর্ম রক্ষা করার দায়িত্ব আপনার। আর নিজেরা যদি নিজের ধর্ম রক্ষা না করেন, আগামী দিনে আপনাদের পরবর্তী প্রজন্মের বিপদ আছে, এটা 200% শিওর। ওরা কিন্তু যখন সংখ্যায় কম থাকে, তখন আপনাকে দাদা, ভাই, বোন, কাকা, কাকি বলবে। যখনই সংখ্যা বেড়ে যাবে, তখন কিন্তু, এই জন্য এখন থেকে সতর্ক হন, হিন্দুরা সংঘবদ্ধ হন। এই ভালো সময় আছে এখন নিজেদের শক্তি বাড়িয়ে নিন, নিজের সংঘবদ্ধ হন এবং অশুভ শক্তি বিনাশ করুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন।